কমলা শাশুড়ির থেকে খুবই দুঃখিত ছিল। সকালে ওঠা মাত্রই ওর শাশুড়ি কিচকিচ করা শুরু করত। একদিন সকাল সকাল শাশুড়ির যখন ঘুম ভাঙলো, তখন ও শুনলো যে ওর ছেলে আর বউ খুব জোরে জোরে হাউ হাউ করে কাঁদছে। ও বাইরে আসে আর দেখে যে ওখানে সাদা কাপড় দিয়ে মোড়া একটা মৃতদেহ পড়ে আছে, আর ছেলে বউ বসে বসে কাঁদছে। কি হয়ে গেল মা? তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে মা? কেন গেলে? এখন কাল রাত্রেই তো আমার সাথে ঝগড়া করে শুয়েছিল। আমি কি জানতাম যে সব সময়ের জন্য শুয়ে যাচ্ছেন। শাশুড়ি মা। কি হলো? আরে তোমরা কাঁদছো কেন? এদের কথাতে তো মনে হচ্ছে যে এটা আমার মৃতদেহ, কিন্তু আমি তো সামনে দাঁড়িয়ে আছি, এরকম কি করে হতে পারে? একটু দেখি তো। শোনো, এই হাওয়াটা কোথা থেকে আসছে? তুমি কি একটু জানলা বন্ধ করে দাও প্লিজ? বাবা, বাবা, রাজু বাবা, 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 এসব কি হচ্ছে? তোমরা দুজনে কার বডির উপরে কাঁদছো? তোমরা দুজনে কার বডির উপরে কাঁদছো? আমি তো এখানে বাবা, তোমার সামনে। আরে, আমার ছেলে তো আমার সাথে ধাক্কা হতে যাচ্ছিল। আমাকে কি সত্যি ওরা দেখতে পাচ্ছে না? তাহলে তাহলে এটা কি আমার আত্মা? হ্যাঁ, আমি স্টোরি বুকসে পড়েছিলাম যে মরার পরে মানুষের আত্মা কিছুক্ষণ ওই বাড়িতেই ঘুরতে থাকে। বাইরে গিয়ে দেখি, যদি গ্রামের লোকেরা আমাকে না দেখতে পায় তাহলে কনফার্ম হয়ে যাব যে আমি মরে গেছি। আরে, দরজা তো বন্ধ। ফিল্ম আর সিরিয়ালে দেখায় আত্মা যায়, তখন দরজা নিজে নিজেই খুলে যায়। আমি যদি আত্মা হই তাহলে দরজা নিজে নিজেই খুলে যাবে। আরে, দরজা নিজে নিজেই খুলে গেল। তার মানে আমি সত্যিই মরে গেছি। তাহলে কি আমি সব সময়ের জন্য নিজের স্বামী, ছেলে, বউ আর গ্রামের লোকেদের থেকে দূরে হয়ে যাব? কত ভালোবাসতো ওরা আমাকে, আর আমি সব সময় ছেলে, বউ আর স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করতাম। এসব আমি কি করলাম? ওর চোখ থেকে জল বেরিয়ে এলো। ও নিজের ছেলে আর বউয়ের দিকে ইমোশনালি তাকালো, কি তখনই পিছন থেকে চলো, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। শোনা মাত্রই ও ঘাবড়ে যায় আর পিছনে মুড়ে দেখে যে ওরই স্বামী যমরাজের বেশে দাঁড়িয়ে রয়েছে। শোনো, তুমি আমায় দেখতে পাচ্ছ? তার মানে আমি বেঁচে আছি। আমাকে চিনতে পারলে না? আমি হলাম যমরাজ, বুঝেছো? আমি তোমাকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। যমরাজ? কিন্তু আপনার মুখ তো আমার স্বামীর মতো। পৃথিবী লোক থেকে স্বর্গে যাওয়ার পথে যাতে মানুষের একা না লাগে, তাই তার প্রিয় লোকের রূপ ধরে আমি তাকে নিয়ে যাওয়ার জন্য আসি, মানে ওর আত্মাকে নিতে। এখন চলো, এই ধারালো পেরেকগুলোর ওপর দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে। চলো আমার সাথে। তীক্ষ্ণ পেরেকের ওপর দিয়ে? আরে, ওটা তো আমার পায়ে ফুটে যাবে। এটাই তো চিত্রগুপ্তের আদেশ। তুমি যা পাপ করেছো তার হিসেব নিকেশ। যে তার নিজের কথার দ্বারা লোককে দুঃখ কষ্ট দেয়, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই পেরেকের ওপর দিয়ে হেঁটে যেতে হয়। এটাই নিয়ম আমাদের। না না, আমি তো গরম জল দিয়ে চানও করি না, গরম তেল। যে তার কিটকিট কথাতে নিজের ছেলেকে, নিজের বউকে, স্বামীকে, এমনকি গ্রামের লোককে উত্তেজিত করে তাদের রক্ত রাগে টকবক করে ফোটায়, তাদেরকে টকবকে গরম তেলে চান করতে হয়। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই না। যাবে না বললেই হলো? আত্মাদের মানুষের মধ্যে থাকার কোনো অধিকার নেই। যতক্ষণ ছিল
তুমি কারুর সাথে ভালোভাবে থাকোনি, সবাইকে মনে কষ্ট দিয়েছো। না না, এখন আমি আর কাউকে দুঃখ দেব না। এখন আফসোস করে কোনো লাভ নেই, তুমি মারা গেছো। না না, একবার একবার আমাকে ছেড়ে দাও। আজকের পর আমি সবার সাথে ভালো করে কথা বলবো, কারোর ওপর রাগ করব না, কারোর মন দুঃখ করব না। আর কিচ্ছু হবে না, চলো চলো এখান থেকে। বাবা, বৌমা, বাঁচাও বাঁচাও। এখন ওরা দুজন তোমার কোনো কথা শুনতে পাবে না। যতদিন শুনতে পেত, কোনোদিন তুমি একটু মিষ্টি কথা বলনি ওদেরকে। এখন তো না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাবা, বৌমা, আমার আদরের বৌমা, বাঁচিয়ে নাও, আমাকে বাঁচিয়ে নাও। আজকের পর আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করব না, সব সময় ভালোবেসে কথা বলবো। প্লিজ বৌমা, প্লিজ। এখন আর কিচ্ছু হতে পারবে না শাশুড়ি মা। বৌমা, তুমি আমাকে দেখতে পাচ্ছো? আত্মা নিয়ে যাওয়ার আগে আমরা মানুষদের একটা শক্তি দিই, যাতে ওরা প্রিয়জনকে শেষবারের মতো একবার দেখতে পায়। আমি সত্যি বলছি বৌমা, আজকের পর আমি আর কাউকে কষ্ট দেব না। আমি ছোটবেলা থেকে শুনেছিলাম একজন সধবা স্ত্রীর প্রার্থনায় অনেক শক্তি আছে। আমাকে বাঁচিয়ে নাও বৌমা, আমাকে বাঁচিয়ে নাও। প্রমিস করছো শাশুড়ি মা যে তুমি আজকের পরে আর কোনোদিন খারাপ কথা বলবে না, সবার সাথে ভালোভাবে ব্যবহার করবে? তখনই একজন সধবা নিজের শক্তি দেখাবে। প্রমিস করছি বৌমা, প্রমিস, যমরাজের সামনে প্রমিস। যদি সাবিত্রী যমরাজের কাছ থেকে সত্যবানকে ফেরত নিয়ে আসতে পারে, তাহলে একজন বউ কি তার শাশুড়িকে ফেরত নিয়ে আসতে পারে না? ফিরিয়ে নিয়ে এসো বউ। ঠিক আছে, কেড়ে নিলাম। আর আমিও ছেড়ে দিলাম। এখনো বুঝতে পারলে না ভোলার মা? তোমাকে ঠিক করার জন্য আমরা এই নাটকটা করেছি, বুঝেছো? হ্যাঁ শাশুড়ি মা, কালকে রাত্রে যখন আপনি নিজের ছেলে আর বাবার সাথে ঝগড়া করেছিলেন, তখনই আমরা তিনজন মিলে প্ল্যান বানিয়েছিলাম। সত্যি বৌমা, আজকে তোমার শিক্ষা দ্বারা আমি একটা কথা বুঝতে পেরেছি, যে জীবন পাওয়া গেছে তো ভালোবেসে থাকো। যদি জীবনই না থাকে, তারপরে প্রায়শ্চিত্ত করে কি লাভ?